কিছু আনতে গেছে কে? কি ব্যাপার ওইখানে আপনাদের টাকা ধরেন। টাকা? কিসের টাকা? এই যে উনারে মারার জন্য দিছিল। মানে কি বলতেছেন আপনি এসব? রায়না মিম, এগুলা কি সত্যি? আরে বাবা, আমি কিছু করিনি। এই নাও চা। একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? এই যে তুমি যে সবাই আসতে বললো হুট করে, কারণটা কি এটাই তো বুঝলাম না। সবাই কি আসছে? কে কেউ আসছে আবার কে কেউ আসে নাই। আচ্ছা ঠিক আছে, সবাই ডাক দাও। ঠিক আছে, আমি সবাই ডাকতেছি। কই গো, তোরা বাইরে আয়। ভাবি ডাকছে? কি হয়েছে ভাবি? এই যে তোমার ভাইজান কি বলবো? শোনো, আমারও বয়স হয়েছে, কখন কি হয়ে যায়, তাই ভাবতাছি আমার সয় সম্পত্তি যা আছে আমি সব তোমাকে মাঝে সমানভাবে ভাগ করে দেব। কি বলো তুমি? তুমি যেটা ভালো মনে করো, আমি এখানে কি বলবো। কিন্তু আমার একটা কথা, সবাই দেখতেছি আমার বড় মেয়ের জামাইরা তো দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এত কিছু আনতে গেছে কে? কি ব্যাপার ওইখানে? আমি আমি কইছিলাম আর কি। কি ব্যাপার ভাইরা, ভালো আছো? এই বুঝলাম না, আজ তুমি গায়ে হাত দিলা, এটা কোন ধরনের ব্যাপার? হ্যাঁ, কোন ধরনের ব্যাপার? ছোট লোক জানি কনকর। কি ব্যাপার ভাবি? এই ছোট লোকটা এই বাড়িতে আসছে, তারপরে কেন আমাদেরকে আসতে বলছো তুমি? হ্যাঁ আম্মা, কাজটা আপনি একদম ঠিক করেন নাই। কারণ আমরা যখন সবাই একসাথে বসে খাইতে বসবো, তখন এই ফকিনীর বাচ্চা আমাদের পাশে বসে খাবো, এটা মানে নেওয়া যায় না। দেখো, এইভাবে এইভাবে বলার কি আছে? ও তো তোমাদের ভাইরা ভাই, তাই না? ওরা দুজন যেমন, ও তো সেই রকমই তোমার কাছে। এই পরি, তুই একদম চুপ থাকবি, এর মধ্যে নাক গলাবি না। আর আমি যদি আগে জানতাম মা যে এই বাসায় এই কাজের লোকটা আসবে, এই ছোট লোকের বাচ্চা আসবে, তাহলে আমি কখনোই আসতাম না। শুনো, তুমি যেহেতু তোমার আদরের মেয়ের জামাইকে এখানে আসতে বলেছো না, এই লোকটা যেই পর্যন্ত এই বাড়ি থেকে না যাবে সেই পর্যন্ত আমাদেরকে ডাকবে না। আমি আর এই বাড়িতে এক সেকেন্ড থাকবো না। এই শোন, তুই এই ফকিনীর বাচ্চাটা এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোদের যদি লজ্জা থাকে আর কখনোই বাড়িতে আসবি না। এই চলো তো। এই ভাইরা ভাই, আমরা ওই জায়গায় থাকবো না, চলেন। হ্যাঁ চলেন। এই আমরা এই বাড়িতে থাকবো না। ভাবি, এই কাজটা তুমি একদম ঠিক করো নাই, সবার মুডটাই তুমি নষ্ট করে দিছো। এই চলো তো। শোনো, মা, আমি তো তোমার মেয়ে, ও তো তোমার মেয়ের জামাই। আমরা তো কারো ক্ষতি করি নাই, তাহলে আমাদেরকে দেখে সবাই দুদূর সাইসাই করে কিসের জন্য? আমরা গরিব মহিলা, ডাইকাইরা আমাদের এরকম ভাবে অপমান না করলেও পারতাম না। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমরা সবার আনন্দ নষ্ট করে দিছি। দিয়া, চলো এখান থেকে। তুই এখানে পাগলামি করবি? তুই কি পাগলামি করবি? তুই বোঝার চেষ্টা কর, তুই তো সবার বড়, ওরা তো ছোট। কিছু মনে করিস না, সব ঠিক হয়ে যাবো। বাবাজি, তুমি কিছু মনে করো না। দেখ, হাজার হলে তুই আমাদের বোন, তুই গরিব হইতে পারো, তাতে কি হয়েছে? একদিন সব ঠিক হয়ে যাব। আর আমরা তোর পাশে আছি না? তোর যখন যে হেল্প লাগবে আমাদের কাছে বলবি, সব হেল্প করবো। আর তুই অবশ্যই আমাদের মাঝখানে থাকবি। তুই না থাকলে তো আমাদের আনন্দই হবে না। আসো। চলো বাবু। আমার গায়ে টাচ দেয়, হ্যাঁ, এরকম কথা আমার সাথে তোর যায়? এই, শুধু কি তোমার গায়ে কাজ করেছে? আমার গায়ে তো কাজ করেছে। আমার মাথায় তো ঢুকছে না যে ফকিনের বাচ্চাটা আমার বাসায় কিভাবে ঢুকলো। আর আম্মা, আম্মু কি সুন্দর ঘরে তুলে নিল। আরে ভাইয়া, হ্যাঁ, আপনার একটা কথা বলি শুনে। এই যে আমরা এই যে তিনজন ভাইরা আমগো দাওয়াত দিছে, ঠিক আছে,
কিন্তু আমাকে সাথে যে ওই ফকিনির বাচ্চা দাওয়াত দেওয়া লাগবো এই কোনো কথা ওই 2 দিন করে দিত আমরা যাওয়ার পরে দিত আমগুলো কি ওর যায় কোনোভাবেই যায় না। আরে আমার তো একই কথা, আমার সাথে ওর যায় না, ওর ওইসা আমার সাথে আমার হাত মিলায়, আমার গায়ে টাচ করে। আমার মাথায় ঢুকতেছে না আমরা 3 জন থাকতে আবার ওই ছোট লোকের বাচ্চাকে কেন দাওয়াত দিতে হবে? দেখো আমি এত কিছু শুনতে চাই না। ও যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমি আর ওই বাড়িতে যাব না। হ, তুমি ঠিকই বলছো, আর তুমি তোমার আমার ভালো করে বুঝে বলো। ভাইরা একটা কথা শুনেন, আব্বা কিন্তু ঠিক আছে আমরাও 3 জন বুঝে, কিন্তু আম্মা ওই ছোট জামাই করে যেইভাবে হোক আম্মারে আমগো আয়ত্তের ভিতর আনতে হইব। হ ভাইরা ভাই ঠিকই বলছে, আমাকে এটাই করা উচিত। আমার যদি আয়ত্তে আনতে পারি তাইলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে দায়িত্বে আনি এটাই আমার মাথায় ঢুকতেছে। কিন্তু আমার ঢুকছে। শোনো তোমরা সবাই, আমি একটা বুদ্ধি পেয়েছি। যেহেতু এটা আমার নানার বাড়ি এলাকা, আমি এখানেই বড় হয়েছি, আমি সবকিছুই জানি। এই রায়না, তুই তো দেখেছিস ঝিরঝির কাকা একটা লোককে কিভাবে সাহায্য করেছিল। চল আমরা একটা কাজ করি, আমরা ঝিরঝির কাকার কাছে যাই। ইয়েস, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি তো এতক্ষণ এই কথাটা ভাবতেই পারিনি, তুই বলে দেখে মনে পড়লো। তার মানে ওই লোকটা ছোট লোকের বাচ্চাকে সাহায্য করতে পারবে? সেই পারবে ওই ছোট লোকের বাচ্চাকে সাহায্য করতে। তাহলে তো ভালোই হলো, সাপের মধ্যে লাঠি ওয়াজ হবে, আর আমরা দূরে থেকে দেখি দেখি মজা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সবাই। যাও যা। ওই ওই শালা, ওই শালা রে, সকালে সকালে তোর এত খিদা লাগছে যে আমার পাথার মতো কামড়তে লাগবো। মাংস উঠে আড়াইছে পাউরি মনে করে ওই হারা পোতা তোর গাল দেয় তো আমার পাউরি। এই যে মাংস, এত মাংস থাকবে আমার নেই, তাই তরকারি মাংস খুলাই দেবো। হন এত সকাল সকাল আমার দিন আসতে গেছে, যাবার চাইছে একটা ঝামেলা আমার দিকে মিশর দিয়ে কিছু টেহা হবো, বুঝছ নাই? চল চল। দাঁড়াও ঝিরঝির কাকা, তোমার কাছে তো আসলাম। হ্যাঁ কয় কি এদিকে আসলাম সেটা তুমি ভালো করেই জানো, কারণ এই গ্রামের মধ্যে তুমি সেই শ্রেষ্ঠ লোক যে কিনা মানুষের কুটনামি বুদ্ধি দিতে পারো। গেরিঙ্গে লাগাই রে। হ্যাঁ আপনি দিলে সেই লোক? কাকা আপনার কাছে অনেক বেজালে বইটা আমরা আইছি, বুঝছেন কি? আচ্ছা কি লোক কোন দিলে শুনেন, এই যে আমরা 3 জন বাইরে বানি, আমরা কোটিপতি, বুঝছেন? হ্যাঁ। কোটিপতির ঘরে পোলা পান, কিন্তু আমাকে ছোট একটা বাইরে বানিয়েছে, বুঝছেন? ওই লোক ফকিনি, ওর সাথে আমাকে যায় না, কিন্তু যখন আব্বা আম্মা দাওয়াত দেয় আমগোর সাথে বইয়া খায়, আমগো গায়ে হাত দেয়, আমগো এটা সহ্য হয় না। শুনেন, আমরা আপনাকে একটা কাজ দেবো, আপনি যদি কাজটা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার পকেটটা গরম করে দেবো। ওই হারাম বাবা তুই পাউড়ি না আরে কি বলছো? খিদা লাগছে তো খালি পাউড়ি করে, পাউড়ি বলে আমার পাছা মতো কামড় দিছে। ছি। আচ্ছা শুনেন, আমরা এতজন লোক ভরসা করে কিন্তু আপনার কাছে এসেছি, প্লিজ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আপনারা কোনো চিন্তা করেন না, আমার পকেট গরম হইলে আমি সব কিছু করতে রাজি আছি, কাজ হয়ে যাবো। শুনেন, আপনার যত টাকা প্রয়োজন আমরা দিব, কিন্তু আমাদের কাজটা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো ঝামেলা নাই, আমি রাজি আছি। ঠিক আছে বলে দেন ভাই। বুঝছেন? হ্যাঁ বুঝছি, কিন্তু একটা কথা কই, আমি আবার নগদ টাকা ছাড়া কাজ করি। আপনি টাকা নেবেন চিন্তা করেন না, আপনি কাজটা শেষ করেন, আমরা আপনাকে টাকাটা দিয়ে দিই। আপনারা ধরনের মধ্যে আমার দেখাই দেয় ওই পুরোটা কোন জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনি আমাদের সাথে চলেন, আমরা দেখাই দিচ্ছি। আচ্ছা চল। এই দাঁড়াও, দেখো আমাদের মনে হয় এইভাবে আশা করাটা ঠিক হয় নাই। এই যে তোমার শরীরে কি রক্ত মাংস কিছু আছে? হ্যাঁ, তুমি দেখলে না ওই ছোট লোকের বাচ্চাটা নাকি আমাদের সাথে বসে খাবে। ভাবি কিভাবে অপমান করলো আমাদেরকে। দেখো ওরা ছোট লোক হলেও মানুষ, গরিবরা তো মানুষ, তাই না? এত অহংকার করা ভালো না, তুমি একটু থামো। এই যে শোনো, তুমি যদি আমার সাথে বেশি বুঝো তাহলে কিন্তু তোমার সাথে বোঝাপড়া আছে বলে দিলাম। এই যে চুপ, চুপ করছি, আমি বেশি বুঝবো না, তুমি যেটা বলবে সেটাই হবে। এই যে কথাটা জানি মাথায় থাকে। হ্যাঁ না, এইভাবে তো আমার হার মানলে চলবে না। ছোট লোকের বাচ্চাটাকে যেভাবে হোক শাস্তি করতেই হবে। চলো আমার সাথে। কি ব্যাপার, আবার কোথায় যাচ্ছ? এই দাঁড়াও।
না আমার শ্বশুর যে এত সয় সম্পত্তি, এগুলা যদি একটু দেখশন করতো, হ্যাঁ, তাহলে এগুলো কত সুন্দর থাকতো। ফালায় রেখে দিছে, কেউ ধরেও না, ছয়েও না, হ্যাঁ, কষে দিলে কি আর কমু, বেশি হলে যাওয়া আর কি। না, এগুলো আমারই সব ঠিকঠাক করতে হবে। আমাদের প্ল্যানটা থাকছে, হ্যাঁ এই দেখাই, এই যে এইভাবে মানে আয় পাও যাবে। আরে দেখ না, এই বোকাটা তো একা একা গাছে ঝুলে পড়ছে। ও আবার এই ছোট লোকের বাচ্চাকে কিভাবে গাছে ঝুলাবে? আরে ঠিক থাক, সেই পারবে। ওই ওই আমার স্যার, ওই বড়, ওই আমি ঝুলে গেলাম গা, ওই বড় স্যার। দুলাভাই সাইরা দিলে সামনে পড়ে যাবেন গা, মাথা ফাইলে যাবো গা। ও কি করে এই কি পারবি? হ্যাঁ আমার মনে হচ্ছে কি আর পয়সা পড়তাছে? হয়তো আমাদের টাকাটাই চলে যাবে। আরে চুপ থাক না, পারবে তো, বললাম তো। এখন ছোট লোকের বাচ্চার কিভাবে সাহায্য করুম? তো গাছে ঝুলে গেছে। বুঝতেছিস না, তোর এত কথা বলতেছিস কেন? দেখ তুই আগে। আচ্ছা, কি ব্যাপার, তুমি এদিক দিয়ে ঘুরতেছো আর আমি তো তোমার খুঁজতেছি। চলো তোমারে আমাদের বাগান বাড়িটা ঘুরে দেখাই। আচ্ছা ঠিক আছে। এই ওই জায়গায় একটা লোক ঝুলতেছে না, চলো তো দেখি। চলো। এই আরে এখানে কি হচ্ছে সব? কি ব্যাপার, কি হইছে আপনাদের? আর কোন না, তোমাদের কত করে আমি নিজে কই পুরে গেছি গে। মানে? ও, মানে কি? মানে এই দড়িতে তোমার ফান দে ফেলায় ঝুলানো চাইছিলাম, নিজে ঝুলে গেছি গে। তোমাদের মন মানসিকতা এতটা খারাপ? আচ্ছা তোমাকে তো জানাই না আরো কেউ আছে? আরো আছে, ওই এগুলো ডাক দাও। ওই বলাই দিস, ওই ওই এদিকে আয়, ওই না তোরা আয়। এই, কে কে ওই জায়গায় আছো? বের হয়ে আসো, ভালো ভালো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। এই ধরনা খেয়ে গেলাম। শুনো, এইভাবে কথা না বলে চল আমরা নরমালি যাই, আমরা কথা কাটাই নিই। চল। কি হয়েছে? এই যে, আপনাদের টাকা ধরেন। টাকা? কিসের টাকা? এই যে উনারে মারার জন্য দিছিল। মানে কি বলতেছেন আপনি এসব? রায়না মিম, এগুলা কি সত্যি? আরে বাবা, আমি কিছু করিনি। আর তাছাড়া এই ফকিনিকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি এসবের মধ্যে নেই। আমি গরিব হইতে পারি, তবে তোমাদের মতো ছোট মনের মানুষ না। আমি আসলে কখনো কারো ক্ষতি চাই না। তোমরা কিসের জন্য আমার ক্ষতি চাও তা আমি জানি না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই। সি 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 সি, তোদের মন মানসিকতা এইরকম? তোরা আমাদের সাথে এরকম করতে পারলি? আমি তো ভাবতেও পারতেছি না। এখন আমার তোদের উপরে ঘৃণা আসতেছে, ঘৃণা। হ, এই ছেলেটা অনেক ভালো। আমি বিপদে পড়ছিলাম, আমার এসে উদ্ধার করছে। ওরা ওর সাথে আর এরকম করবো না। ও অনেক ভালো মানুষ, আর আমিও আর খারাপ কাজ করবো না। ভালো হয়ে গেছে। আচ্ছা দেখো কথাটা আর কি কথা। চলো। শিট, আমার মাথায় তো কাজ করছে না। এই ছোট লোকের বাচ্চাদের যতবারই ফাঁদে ফেলাতে চাচ্ছি, একবারও পাচ্ছি না। সববারই শুধু আমরা ফেল করছি। না না, এইভাবে থাকলে কাজ হইব না। ওরে একটা না একটা শিক্ষা দিতে হইব আমাদের। কিন্তু আমরা এখন কি করব? এই কাজটা তো ফেল করলো। আচ্ছা ঠিক আছে, এখন এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলো আমরা কি অন্য কোনো বুদ্ধি বের করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো চল। এই দেখো দিহা, এটা হইতেছে আমাদের পুকুর। এখানে আমরা ধানও চাষ করি, আবার মাছও চাষ করি। বুঝতে পারছি। দেখো ভালো ভালো। তুমি না ওদের কথা কোনো মন খারাপ করো না। এই দেখো সামনে আরো কত সুন্দর পুকুর। এখন ভালো হয়েছে না? পরে লেগে গর্ত করলে সেই গর্ত নিজেই পড়তে হয়। আমার মনে বড় ভাঙে গেছে, আমার কানে তুলো। ওঠো।
ফুপি, অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়া নিজেরই করতে হয়। আমরা তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমরা তোমাদের কি ক্ষতি করছি যে তোমরা আমাদের পিছে পড়ে রইছো? এখানে কিছুদিন থাকার জন্য আসছিলাম, বেড়াতে আসছিলাম, কিন্তু যা শুরু হয়েছে এখানে আর থাকে যাব না। দিহান, চলো এখান থেকে। আচ্ছা বাদ দাও না বাবা, ফুপির হাসপাতাল নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি ধরেন। ছোট মেয়েদের বাচ্চা, তুই আমার সঙ্গে টাচ করবি না, যা। তুমি ওর সাথে এমন করছো কেন? চলো হসপিটালে নিয়ে যাই। সবাই আইছে, আইসে তো। আমার একটু ধরো। শুনো জামাই বাবাসিরা, ডাক্তার কইছে আমার হাড়ের ব্লক ধরা পড়ছে, অপারেশন করতে হইব। আর অপারেশন করতে প্রায় 30 লাখের মতো টাকা লাগবে। অত টাকা তো এখন আমার কাছে নাই, তাই তো করে খবর দিছি। এখন তোমরাই কও, কে কত টাকা দিয়া সাহায্য করতে পারবা? আব্বা, আপনি এমন সময় টাকার কথা বললেন, আমি কিছুদিন আগে ব্যবসায় লস খাইছি, এখন তো আমার পক্ষে সম্ভব না। বাবাজি, তোমার কথা নাই বুঝলাম তোমার ব্যবসায় সমস্যা, কিন্তু বাবাজি তোমাকে দুইজনের। আম্মা, আমি কিছুদিন আগেই 10টা ট্রাক কিনছি, এখন আপাতত আমার হাতে টাকা পয়সা নাই, আমি দিতে পারব না। আম্মা, আমি এই যে 10তলা বিল্ডিং এর কাজ ধরছি তো, আমার কাছে টাকা পয়সা নাই। হ্যাঁ মামি, সিএম তো ঠিক কথাই বলছে, নতুন বাসার কাজ ধরছি তো, এখন আমাদের হাতে কোনো টাকা পয়সা নাই। মা, তুমি টাকার জন্য আমাদেরকে ডেকেছিলে, তুমি তো চাইলে আমাদেরকে ফোনে বলতে পারতে। ও, বুঝতে পারছি, তোমাদের কারোর কাছে টাকা হবে না। তাইলে সাথী, তোমরা কি করবে? তোমার তো ভাই। হ, আমার তো ভাই, সেটাই ভাবতেছি যে এখন কি করা উচিত। যেহেতু আমার ভাই ওয়ারিশের জমিটা আমার এখনো বুঝাই দিল না, তাহলে কেমনে করে তুমি টাকা আশা করো আমার থেকে? হ্যাঁ, একটা টাকা দিতে পারবো না তোমাদেরকে। এই সাথী, তুমি এই সময় এই কথা কেন বলতেছো? এই, একদম চুপ থাকো। আমি বিনা চিকিৎসায় মারা যাবো, আমার চিকিৎসা হবে না। হবে, আপনি চিকিৎসা হবে, আপনি চিকিৎসা যত টাকা লাগবে সব আমি দেবো। তুমি দেবে? তুমি এত টাকা কোথায় পাবে? তুমি তো গরিব। কে বলছো করি? গ্রাম গার্মেন্টসের মালিক, তার চেয়ারম্যান। মানে বুঝলাম না তো আপনার কথা। কেরাম গার্মেন্টসের মালিক? আপনার কথা তো কিছুই বুঝলাম না, আমরা তো জানিও গরিব। ও গরিব না, ও আমার একমাত্র নাতি। আমার যা ছয় সম্পত্তি, নীল কারখানা, ইন্ডাস্ট্রি যা আছে, সম্পূর্ণ মালিক আমার একমাত্র এই নাতি। আর আমি ওরে গরিব সাজাই রাখছিলাম যে তোর পছন্দের মতো একটা মেয়েকে তুই বিয়ে করবি। হ্যাঁ দাদা ঠিকই বলেছে, আমার যত সয় সম্পত্তি আছে এগুলো যদি কোনো মেয়ে জানতো তাহলে সে আমাকে না, আমার সয় সম্পত্তিকেই ভালোবাসতো। তাই আমার দাদা চেয়েছে এমন একটা মেয়ে খুঁজতে যে কিনা শুধু আমাকেই ভালোবাসে, আমার সয় সম্পত্তিকে না। তাই আমি আসলে এতদিন গরিব সাজার নাটক করেছি। দিহান, তার মানে তুমি বড়? যাই হোক, এখন আর এখানে কোনো কথা নাই, বাবাকে বাঁচতে হবে। হ্যাঁ, হাসপাতালে নিয়ে চলো। আসেন, আসেন। ট্রেনে আসেন।